ক্লাস করা যাচ্ছিলাম। নতুন স্টেটটার নাম হলো অরুণাচল প্রদেশ। আসাম করাইছিলাম এতদিন, আজকে আমরা অরুণাচল প্রদেশ থেকে দেবো। ঠিক আছে ওকে, হ্যাঁ অরুণাচল প্রদেশ। ঠিক আছে ওকে, অরুণাচল প্রদেশ। ঠিক আছে ওকে, হ্যাঁ ঠিক আছে অরুণাচল প্রদেশ। ঠিক আছে হ্যাঁ, অরুণাচল প্রদেশ ইজ এন হিমালয়ান স্টেট। ঠিক আছে, লোকেটেড ইন দ্য ইস্টার্ন পার্ট অফ হিমালয়। ঠিক আছে তো বুঝতে পারছো না? হিমালয়ান স্টেট যেটা লোকেটেড ইন দ্য কিটা ইস্টার্ন পার্ট অফ কিটা হিমালয়। ঠিক আছে ওকে, দিস ইজ দ্য স্টেট হোয়ার দ্য ফার্স্ট সানলাইট, ঠিক আছে ওকে, হ্যাঁ ফল ইন ইন্ডিয়া। ঠিক আছে ওকে, বুঝতে পারছো না? ওকে, সো the eastern most state of India হলো কি তোমার অরুণাচল প্রদেশ, and is located in eastern Himalaya. Eastern Himalaya. ঠিক আছে ওকে, বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, is located in the eastern Himalaya. ঠিক আছে ওকে, হ্যাঁ আউট অফ 8 স্টেট অফ নর্থ ইস্ট, নর্থ ইস্টে 8টা স্টেটের মধ্যে, ঠিক আছে ওকে, হ্যাঁ অরুণাচল প্রদেশ সবচেয়ে বড় স্টেট। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, বাই এরিয়া। ঠিক আছে ওকে, অঞ্চল প্রদেশের যদি তুমি টোটাল এরিয়া দেখো, টোটাল এরিয়া অফ অরুণাচল প্রদেশ, ইট ইজ 83,743 স্কোয়ার কিলোমিটার, which make it the largest state of North East. ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝতে পারছো না? It is the largest state of North East. State of the North East, North East in according to the area অনুযায়ী। ঠিক আছে ওকে, সেকেন্ড লার্জেস্ট স্টেট হলো আসাম। ঠিক আছে বুঝতে পারছো না? অঞ্চল হলো কি লার্জেস্ট স্টেট অফ নর্থ ইস্ট। ঠিক আছে বুঝতে পারছো না? ইভেন ঠিক আছে ওকে, হ্যাঁ অঞ্চল প্রদেশ। ঠিক আছে ওকে, হ্যাঁ তুমি অঞ্চল প্রদেশ যদি দেখো, আমার কাছে ম্যাপটা মনে নাই এক্ষণে। ঠিক আছে ওকে, ম্যাপটা আমি ঢুকামু। ঠিক আছে ওকে, হ্যাঁ এটা কেমন গেছে। ঠিক আছে ওকে, হ্যাঁ তো অঞ্চল প্রদেশ, ঠিক আছে ওকে বুঝতে পারছো না? তার অঞ্চল প্রদেশের দেন ইয়াটা আছে। ঠিক আছে ওকে, হ্যাঁ এরকম অঞ্চল প্রদেশ। ঠিক আছে ওকে, এরকম। ঠিক আছে ওকে, হ্যাঁ মনে করো এটা অঞ্চল প্রদেশ। ঠিক আছে ওকে, হ্যাঁ বুঝতে পারছো না? তার এখানে আছে তিব্বত, চাইনা। ঠিক আছে বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? এদিকে আছে তার মায়ানমার। ঠিক আছে, এদিকে আছে তার ভুটান। ঠিক আছে ভুটান। ঠিক আছে বুঝতে পারছো না? এনো ভুটান, এনো চাইনা, এনো কিতা আছে বাবা মায়ানমার। তো অঞ্চল প্রদেশ টোটাল 3টা ইন্টারন্যাশনাল কান্ট্রির লোকে কিতা করতেছে, বর্ডার শেয়ার করতেছে। ঠিক আছে বুঝতে কয়টা? 3টা, ভুটান, চাইনা আর কিতা মায়ানমার। ঠিক আছে ওকে, হ্যাঁ ইট শেয়ার উইথ border with 3 countries. ঠিক আছে 3 countries, 3 দিকে ইন্টারন্যাশনাল বাউন্ডারি দিয়ে ঘেরা, আর একদিকে তার ইন্ডিয়ার যে অন্যান্য স্টেট আছে এটার বাউন্ডারি দিয়ে ঘেরা। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, 3টা মধ্যে চাইনা একটা, চাইনা তিব্বত নামে আছে এনো। ঠিক আছে বুঝতে পারছো না? তিবেত, তারপরে ভুটান আছে, আর আছে কেটা বাবা মায়ানমার আছে তার। ঠিক আছে ইস্টার্ন দিকে, আছে ওয়েস্টার্ন, হ্যাঁ আছে নর্থে, আর মায়ানমার আছে কিতা বাবা ইস্টার্ন দিকে। ঠিক আছে কোথাও আছে না? আছে অরুণাচল প্রদেশ। এই যে ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা আছে অঞ্চল প্রদেশ, তার যে টোটাল লেংথ অফ ইন্টারন্যাশনাল বাউন্ডারি যে টোটাল লেংথটা আছে, ঠিক আছে অঞ্চল প্রদেশের 1680 কিলোমিটার, লংগেস্ট এমং দা নর্থ ইস্টার্ন স্টেট। এবং দেখি তা নর্থ ইস্টার্ন স্টেট, নর্থ ইস্টের যত স্টেট আছে এর মধ্যে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল বাউন্ডারি কারা শেয়ার করতেছে? অরুণাচল প্রদেশ শেয়ার করতেছে 1680 কিলোমিটার। ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে ওটা? আমরা ত্রিপুরা শেয়ার করে 856 কিলোমিটার। ঠিক আছে ওকে, হ্যাঁ তারা 1680 কিলোমিটার শেয়ার করতেছে উইথ 3 কান্ট্রিজ,
তিব্বত বা চাইনা ভুটান আর কি তোমার মায়ানমারের লগে ঠিক আছে কথা আছে না এবার তে তার এই সাইডটা দিয়া সেরা তে দুইটা স্টেট বাউন্ডারি শেয়ার করে একটা হলো এদিকে আছে নাগাল্যান্ড আর এদিকে আছে তার কিটা আসাম ঠিক আছে হ্যাঁ দুইটা লোকে শেয়ার করে একটা হলো নাগাল্যান্ড আর কিটা হলো তা আসাম ঠিক আছে এবার ঠিক আছে অঞ্চল প্রদেশের মধ্যে তুমি যাইতে চাও তাহলে তোমার আসামের উপর দিয়ে যাইতে হইব ঠিক আছে আর ফরমালি ইট ওয়াজ দ্য পার্ট অফ কিটা আসাম ঠিক আছে কথা আছে না তাহলে তার স্টেট বাউন্ডারি তুমি যদি ধরো স্টেট বাউন্ডারি ঠিক আছে হ্যাঁ স্টেট বাউন্ডারি দুইটা আছে একটা হলো আসাম ঠিক আছে আরেকটা হলো কি দেওয়া নাগাল্যান্ড আসাম আরেকটা হলো কি দেওয়া নাগাল্যান্ড ঠিক আছে হ্যাঁ দুইটাই তার স্টেট বাউন্ডারি আছে ঠিক আছে তিনটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি আর দুইটা কি দেওয়া দুইটা কি দা ঠিক আছে বুঝা আছে না দুইটা কি দা স্টেট বাউন্ডারি ঠিক আছে বুঝা আছে না ওকে হ্যাঁ the main characteristics of Arunachal Pradesh that it yes okay it enjoys the first sunlight of India ঠিক আছে ভারতের প্রথম যদি সূর্যের আলো দেখতে চাও তাহলে তুমি অরুণাচল প্রদেশে দাও ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে বলেন না এন্ড অরুণাচল প্রদেশ ইজ ফুল অফ মাউন্টেন ঠিক আছে এটা কি একটা মাউন্টেনিয়াস স্টেট বা একটা হিলি স্টেট ফুল অফ মাউন্টেন সাম অরুণাচল প্রদেশে তুমি স্ট্রাকচারটা যদি দেখো তাহলে এমন টাইপের স্ট্রাকচার ঠিক আছে দিস মাউন্টেন দিস কিটা ভ্যালি ঠিক আছে এটির কয় হয় কিটা বেলি ঠিক আছে এই যে নিচু জায়গাটির কয় হয় কিটা বেলি আর এটি কিটা মাউন্টেন ঠিক আছে কথা আছে না ঠিক আছে এই দুইটাই বেসিক্যালি স্ট্রাকচার আছে ঠিক আছে অরুণাচল প্রদেশে ঠিক আছে তাহলে ফুল অফ কিটা হিলি স্টেট ঠিক আছে হ্যাঁ এবং এই যে হিলস গুলা আছে এই হিলস গুলা ভারতের প্রথম সানলাইটটা কিটা করতেছে এনজয় করতেছে ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে না সানলাইটটা যদি তুমি একটা টর্চ হিসেবে ধরে নাও টর্চ তাহলে টর্চের আলোটা প্রথম কিটা করতেছে ওই মাউন্টেন্স গুলোর মধ্যে পড়তেছে এলাকা অঞ্চল প্রদেশে কোয়া হয় অঞ্চল প্রদেশ ইজ নোন অ্যাজ অরুণাচল প্রদেশ ইজ নোন অ্যাজ ল্যান্ড অফ ডনলিট মাউন্টেন্স ডনলিট কিটা মাউন্টেন্স ঠিক আছে ডনলিট মাউন্টেন্স কথাটা মানে হইলো এমন মাউন্টেন্স যেটির মধ্যে কিটা হচ্ছে সূর্যের আলোটা প্রথম পড়তেছে বা ডনলিট মানে টর্চের আলো ঠিক আছে বোঝা আছে না ক্লিয়ার আছে না ডনলিট মাউন্টেন্স ঠিক আছে বোঝা আছে না ক্লিয়ার আছে না তাহলে ঠিক আছে ওকে ক্লিয়ার আছে না এটা লিখতে পারো ঠিক আছে অঞ্চল প্রদেশ gets the first sunlight in India. There was a village in Arunachal Pradesh called Dong village. Okay, কি village বা Dong village. একটা প্লেস আছে যে প্লেসটার নাম হলো কিবিতো। ঠিক আছে কিবিতো। ঠিক আছে বুঝা যাচ্ছে না এই জায়গাটার মধ্যে ভারতের প্রথম কিতাব আছে সানলাইট পড়ে। ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে তাহলে লেখো ডং ভিলেজ কিবিতো experiences first yes first sunrise in India. ঠিক আছে ফার্স্ট সানরাইজ ইন ইন্ডিয়া ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার আছে কথা না ওকে হ্যাঁ ফার্স্ট সানরাইজ ইন ইন্ডিয়া প্রথম সূর্য উদয় কোন হয় ঠিক আছে অঞ্চল প্রদেশে ডং ভিলেজ ঠিক আছে হ্যাঁ যেহেতু এনো কিবিতো হলো জায়গাটার নাম একদম এক্স্যাক্টলি প্লেসটার নাম একটা ভিলেজের মধ্যে একটা জায়গা থাকে না পার্টিকুলার ওই জায়গাটার নাম হলো কিবিতো ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কথা না ওকে হ্যাঁ তো হ্যাঁ স্যার experiences ঠিক আছে ফার্স্ট সানরাইজ ইন ইন্ডিয়া ঠিক আছে কথা আছে না ক্লিয়ার আছে কথা না কিন্তু মানে রিয়েলি বা তুমি যদি রিয়েলিটিতে দেখতে চাও তাহলে এই বেলিজটার মধ্যে বা কিবিতোর মধ্যে গেলে তুমি 12 মাস কোনো দিনে সানলাইট দেখতেই না ঠিক আছে কথা আছে না মানে সানলাইট উদন দেখা যায় না সূর্য উদয় এনো দেখা জানা কারণ হাই মাউন্টেন একদম ক্লাউড দিয়ে কিতা থাকে পুরা কুয়াশা দিয়ে কিতা থাকে পুরা ঢাকা থাকে ফগ এন্ড ক্লাউড ঠিক আছে সম্পূর্ণ থাকে যার ফলে এটা খুব কম সময়ে এনো কিতা উঠে সানলাইট উঠে ঠিক আছে খুব কম সময়ে নরমালি অনেক টুরিস্টরা আছে যে আমরা ভারতের প্রথম সানলাইট দেখতাম জামু কই সেটা তারা কিবিতো যায় সেটা তারা সানলাইটের খুঁজে পায় না ঠিক আছে সানলাইট এনো উঠতে 8টা 9টা হইতে থাকে ঠিক আছে কারণ পুরো ক্লাউড ঢাকা থাকে ঠিক আছে কোথা আছে না ক্লিয়ার আছে না তো দিস ইজ দা অরুণাচল প্রদেশ ফর ইউ ঠিক আছে কোথা আছে না ইজ ইন অরুণাচল প্রদেশ স্টেটটা আছে আজকাল যে স্টেটটা আছে এটার একটা লং হিস্ট্রি আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এবং এটার একটা লং হিস্ট্রি একটা মানে এমন একটা হিস্ট্রি আছে যেটা ভেরি তুমি কি তা কইতে পারবা কন্ট্রোভার্সিয়াল হিস্ট্রি এটা খুব একটা কন্ট্রোভার্সিয়াল হিস্ট্রি আছে অঞ্চল প্রদেশের ঠিক আছে বুঝা যাচ্ছে না তোমরা অনেক সময় পত্র পত্রিকার মধ্যে দেওয়া বা নিউজ চ্যানেল দেওয়া
যে চায়না ক্লেম অরুণাচল প্রদেশ, চায়নার নিজের কি থাকো তারা অরুণাচল প্রদেশ নিজের ক, ঠিক আছে, এবং চায়নাদের নিজের মানে অরুণাচল প্রদেশ তারা নিজের ক, ঠিক আছে। এটার একটা ইতিহাসও আছে, ইতিহাস ছাড়া তার কোনা না, ইতিহাসও আছে এর লেগেই ক, ঠিক আছে। আমরা ওই ইতিহাসটা পড়ি, অরুণাচল প্রদেশের ইতিহাসটা পড়ি, ঠিক আছে। হ্যাঁ বুঝা, ওকে। তো অরুণাচল প্রদেশের, ঠিক আছে, হ্যাঁ একটা ইতিহাস আছে, হিস্ট্রি অফ এটা অরুণাচল প্রদেশ, অফ অরুণাচল প্রদেশ, অরুণাচল, হিস্ট্রি অফ এটা অরুণাচল, ঠিক আছে, ওকে। এনশিয়েন্টলি অরুণাচল প্রদেশ ওয়াজ রুলড বাই এ ডাইনেস্টি কল্ড ছোটিয়া ডাইনেস্টি। কি ডাইনেস্টি বা ছোটিয়া ডাইনেস্টি, এন্ড দিস ডাইনেস্টি ওয়াজ অ্যাকচুয়ালি বিলং ফ্রম আসাম। আমি আসামে যে সময় তোমরা পড়াইছিলাম, তোমরা কয়েকটা ডাইনেস্টির নাম লিখছিলাম, ঠিক আছে, ডিমাসা ডাইনেস্টি, ছোটিয়া ডাইনেস্টি, এটিকে লিখাইছিলাম না। ছোটিয়া ডাইনেস্টিটা নর্দার্ন আসামে রুল করতো, ওই নর্দার্ন আসামে, ঠিক আছে, হ্যাঁ যে রুল করতো ওইটাই কিটা করতো অরুণাচল প্রদেশে রুল করতো। এবং অরুণাচল প্রদেশে একটা মাউন্টেন এরিয়া আসলো, মানে মাউন্টেন এরিয়ার মধ্যে নর্মাল মানুষের থাকে না, ঠিক আছে, কারণ এন এগ্রিকালচার প্রোডাকশন ইজ ভেরি ডিফিকাল্ট, আর মানুষ ওই সময় এগ্রিকালচার যেন ওইভাবে এমনি থাকতো, খুব কম মানুষই থাকতো, কিছু লোকাল ট্রাইব থাকতো। তো এই জায়গাটা কেউই কিটা করছিল না বেশি একটা, ঠিক আছে, হ্যাঁ পাত্তা দিছে না। তবে নর্দার্ন আসামের মধ্যে ছোটিয়া ডাইনেস্টি আসলো, তারার আন্ডারে কিটা আসলো এই অরুণাচল প্রদেশটা আসিল, ঠিক আছে, হ্যাঁ। Anciently it was ruled by Chotia dynasty, Chotia dynasty। এবার তারার কিসমত এমনি চলতাছে, কোনো সমস্যা আসলো না তারার কিসমতের মধ্যে, ঠিক আছে, ক্লিয়ার আছে না। এবার ঠিক আছে, হ্যাঁ ছোটিয়া ডাইনেস্টি, ডিমাসা ডাইনেস্টি, ঠিক আছে, এই যে ডাইনেস্টি গুলো আসলে, এই ডাইনেস্টি গুলা তুমি জানো যে এগুলা একত্রিত হয়েছে একটা নতুন ডাইনেস্টি হয়েছিল, এটার নাম আসলে এটা আহোম ডাইনেস্টি। আহোম ইজ এন ভেরি পাওয়ারফুল ডাইনেস্টি অফ আসাম। আসামে যে সময় পাহাড় মানে আহোমরা পুরা আসাম লইছে, এর আন্ডারে কি আয় পড়ছিল অরুণাচল প্রদেশ আয় পড়ছিল, বাট এত হিলি এরিয়াতে আসলো এবং এত ব্যাকওয়ার্ড জায়গাতে আসলো যে ওই ডাইনেস্টির কিংরা কোনোদিন অরুণাচল প্রদেশে গেছো না, এন থেকে কোনো ট্যাক্স কালেকশনও করছে না, ঠিক আছে, বা এনের কিং বা গভর্নমেন্ট যে আসলো তার সেবাও তারা সার্ভিসে কোনো সময় দিচ্ছে না। ওইদিকের মানুষরা একটা নিজস্ব জীবনে কিটা করছে, তারা তার মতো চালাইছে, তারা কোনো সময় কোনো রাজার লোকে কমিউনিকেটই করছে না, রাজাও গেছে না তার লোকে কিটা করতো কমিউনিকেট করতো, ঠিক আছে। হিলি এরিয়াতে তুমি আর কিতা পাইবা, রাজা ওই জায়গাতে যাইবো যে জায়গার মধ্যে কিছু টেয়ার উজ্জ্বল করতে পারবো, কিছু ট্যাক্স পাইবো, কিছু মাল পাইবো। এনোয়ার হিলি এরিয়ার মধ্যে তারা খা গাছ গুছ জিনিস, ঠিক আছে, কোথাও আছে না বন থেকে যা পাতা ওই খা, ঠিক আছে, ওকে বোঝা আছে, স্বর্ণ টন্য তো নাই যাইতে বললা, রাজা তো ইতুই খুঁজে, ঠিক আছে, ওকে বোঝা আছে না, ওকে হ্যাঁ। তো এনোয়ার তো কোনোদিন গেছে না, এবং মেবি এমনও লেখা আছে যে আহাম পিপলরা জানতোই না এন কোনো ট্রাইব আসলো, এমন মানে কিটা আসলো কমিউনিকেশন এত পোর আসলো যে আহাম কিংডম জানতোই না এন মানুষ আসলো, কোনোদিন কন্ট্যাক্টে করার ইচ্ছা করছে না তারা, ঠিক আছে, কোথাও আছে না, বাট চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তোমরা জানো যে ইন দ্য বিগিনিং অফ দ্য 18th সেঞ্চুরি, 1800 সেঞ্চুরি যে সময় শুরু হয়, ঠিক আছে, এই সময় ব্রিটিশ এরা ভারতের মধ্যে আস্তে আস্তে পড়ছে, তারপরে তারা আসামও এন্টার করছে। 1826 এর ইয়ন্দাবো ট্রিটির নাম তোমরা শুনছো আসামের মধ্যে, ঠিক আছে, বোঝা আছে না, বা 1832 তে তারা আসামে 4 লিগা ঢুকছে, ঠিক আছে, বোঝা আছে না। তারপরে 1838 এর মধ্যে আসামে তারা কিটা করছে, ব্রিটিশ কিটা করছে, ক্যাপচার করে লাইছে। তো তারা কি আসাম যে সময় ক্যাপচার করছে তারা কিছু রিসোর্সেস দেখছে, ঠিক আছে, এই রিসোর্সেসটির নাম হলো কিটা বাবা, ঠিক আছে, টি আসলো একটা, ঠিক আছে, আর কয়েকটা মিনারেল রিসোর্সেস আসলো, যেমন পেট্রোল আসলো, কয়লা টয়লা আসলো, এটি তারা দেখছে, ঠিক আছে, কোথাও আছে না। এটি দেখানোর লগে লগে তারা মনে করছে যে মনে হয় পুরাটা জায়গার মধ্যে কিটা আছে ওই রিসোর্সেস গুলো আছে। তো তারা কিটা করছে বেশি থেকে বেশি জায়গা এক্সপানশন করতে গেছে, ঠিক আছে, কোথাও আছে না। এবার তার উৎসই কেটা আসলো, চায়না আসলো, এবার চায়না আবার ব্রিটিশের আন্ডারে আসলো না, ঠিক আছে, কোথাও আছে না। এবার কি হয়েছে 1875 ঠিক আছে, কোথাও আছে না, এমন একটা টাইম আসলো 1875 ব্রিটিশ কিটা করছে, ঠিক আছে, হ্যাঁ আসামের শুধু মেইন পার্ট ছাড়াও, ঠিক আছে, তারা কিটা করছে নর্দার্ন আসাম মানে অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, ঠিক আছে, এডিও কিটা করছে তারা ক্যাপচার করানো শুরু করছে, ঠিক আছে, বোঝা আছে না, ক্লিয়ার আছে, ক্যাপচার করানো শুরু করছে। এবং এই যে ক্যাপচার শুরু করছে তারা কোন লুবে শুরু করছিল যে আমরা এন থেকে রিসোর্সেস পাম, ঠিক আছে, যত বেশি জায়গা পাই এতই ভালো আমরা, ঠিক আছে, ক্যাপচার করানো শুরু করছে, ঠিক আছে। মানে ওইদিকের যে ট্রাইব গুলো আসলো
তারা এত বেশি অ্যাওয়ার আসলো না যে ব্রিটিশ কেডা, ইন্ডিয়া কেডা, আমরা কি অ্যাকচুয়ালি রুল হইতাছি ব্রিটিশ দ্বারা, তারা এমন কিতা অ্যাওয়ারে আসলো না, বিকজ তারা কোনোদিন ইন্ডিয়ান মেনল্যান্ডের লোকে কিতা করছে না, কমিউনিকেটই করছে না, ঠিক আছে? তো তারা যে সময় ব্রিটিশ আইছে, তারা কিতা করছে, ব্রিটিশ নিজে কিতা মনে করছে, মনে করে আসি না চালতেছে। আর চাইনার 1875 এত কিতা আসলো না, সাহস আসলো না, ঠিক আছে? কবিতা আসলো না, বা চাইনা ওই সময় রুল আসলো, মানে আন্ডার রুল, ঠিক আছে? জাপানের আন্ডারে রুল শোধ করেছিল তারা, ঠিক আছে? কবিতা আসলো না, চাইনা এদিকে আইছে না, ঠিক আছে? তো ব্রিটিশ কিতা করছে, খালি জায়গা পাইছে 1875 পুরা এন্টায়ার অরুণাচল প্রদেশটারে আসামের একটা ডিস্ট্রিক্টের লগে মিলাই দিছে, যে ডিস্ট্রিক্টের নাম আসলে লক্ষিমপুর ডিস্ট্রিক্ট। কিপুর ডিস্ট্রিক্ট বা লক্ষিমপুর ডিস্ট্রিক্টের লগে মিলাই দিছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? আসামের লগে মিলাই দিছে, ঠিক আছে? ওকে, এটা হলো 1875, ঠিক আছে? ওকে, দেখো ইন 1875, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এন্টায়ার অরুণাচল প্রদেশ merged with the লক্ষিমপুর ডিস্ট্রিক্ট অফ কিতা, ডিস্ট্রিক্ট অফ আসাম, ঠিক আছে? খালি জায়গা কেউ আইএসরা কিছু করছো না, ঠিক আছে? তারা মিলাই দিয়ে দিছে আসাম, বাট they were unaware, the local people of Arunachal Pradesh was unaware যে কিটা হইতাছে তার লগে, ঠিক আছে? কাগজপত্রে তারা কিটা করছে, ব্রিটিশরা কাগজপত্র মানতো, তারা কাগজপত্র কিটা করছে, এটা কইছে আসামের একটা পার্ট, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে? এবার তারা থেকে জিজ্ঞাসা করছে না অ্যাকচুয়ালি তোমরা কি আসামের লগে থাকতে চাও বা আমদার লগে থাকতে চাও না, অ্যাকচুয়ালি তোমরা চাই না, বিকজ the all the tribal are resided in the Arunachal Pradesh, they are basically Tibbeta Chini people, ঠিক আছে? বুঝতে পারছো না? তিব্বত চিনি পিপল, তো ঠিক আছে, অ্যাবরিজিনালি দে আর দ্য পার্ট অফ কিতা, চাইনা, ঠিক আছে? বুঝতে পারছো না? মানে তারা আনএওয়ার আসলো বা ট্রাইবেল আসলো, তারা এত বেশি তারা উল্লেখযোগ্য আসলো না, ইম্পর্টেন্স আসলো না দেখা, ঠিক আছে? বুঝতে পারছো না? চাইনা ওইদিকে আইছে না কোনোদিন, ঠিক আছে? জাপান ওইদিকে আইছে না কোনোদিন, ঠিক আছে? ব্রিটিশ কিতা করছে, ব্রিটিশের হইলো ল্যান্ড লাগে ভাই, বেশি থেকে বেশি ল্যান্ড লাগে, এই ল্যান্ডের খুঁজে খুঁজে কিতা করছে তারা, ঠিক আছে? অঞ্চল প্রদেশে আসামের লোকে শুধু কিতা করছে, মিশালে। এবার ঘটনা হয়েছে 1903, ঠিক আছে? 1903 সালে, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? 1903 সালে কি হয়েছে, চিনি জাপান ওয়ার হয়েছে, চিনি জাপান ওয়ার, বিশাল বড় ওয়ার, চীন জাপান ওয়ার, ঠিক আছে? বোঝা যাচ্ছে না? এবং এই চীন জাপান ওয়ারে দিচ্ছে তো জাপান, কিন্তু চীন, ঠিক আছে? জাপানের অনেকটা কিতা পারছে, জাপান চীনের মধ্যে কিতা করছে, নরম বানাইতে পারছে, উইক বানাইতে পারছে। তো এবার চাইনা দেন নিজস্ব একটা ভিতরে গভর্নমেন্ট আসলো, তারা রিয়েলাইজেশন করছিল যে আমরা কিছুদিনের মধ্যে কিতা পাইলাম, ইন্ডিপেন্ডেন্স পাইলাম, ঠিক আছে? কোথাও আছে না? তো ইন্ডিপেন্ডেন্স যে সময় পামো, তাহলে আমরা একটা রেসপন্সিবল গভর্নমেন্ট ফর্ম করতে হইব, ঠিক আছে? আমরা একটা নিজস্ব দেশ হইব, ঠিক আছে? তাহলে আমরা একটা কাজ করি, আমরা দেশের টেরিটরিটা আমরা জানি যে কতটুকু আছে, ঠিক আছে? এবার তারা টেরিটরি, চাইনার টেরিটরি, ঠিক আছে? বানাইতে গিয়ে সেটা তারা নেই কিতা করছে, অরুণাচল প্রদেশে, ঠিক আছে, চাইনার লগে কিতা করছে, চাইনার টেরিটরিতে ইনক্লুড করে লাইছে উইদাউট ইনফর্ম দা ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে? বুঝা আছে না? তারা একটা ম্যাপ বানাইছে চাইনার, ওই চাইনার ম্যাপের মধ্যে তারা কিতা করছে, অরুণাচল প্রদেশে কিতা করছে, চাইনার লগে অ্যাড করে লাইছে, কিন্তু ব্রিটিশ ইন্ডিয়ারে কিতা করছে না, কিতা করছে, ইনফর্মে করছে না, ঠিক আছে? হ্যাঁ, বিকজ তারা মনে করছে যে দে আর দা তিব্বতা চিনি পিপল, দে ট্রাইব বিলং টু তিব্বতা চিনি পিপল, মানে আমাদের মানুষ, ঠিক আছে? আমরা তার লগে তারা অ্যাড করে দিয়েছে উইদাউট ইনফর্ম দ্য ব্রিটিশ ইন্ডিয়া, ঠিক আছে? বাট এট দ্যাট টাইম ব্রিটিশ ওয়াজ সো পাওয়ারফুল যে, ঠিক আছে, চাইনাকে দুনিয়ার কোনো দেশ কিতা করতে না, ব্রিটিশ টেরিটরির কোনো জায়গা, ঠিক আছে, এমনি দখল করতে পারতো না, ব্রিটিশ যদি গিফট হিসাবে দেয় এটা অন্যরকম কথা, ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে, কথা আছে না, যে সময় চাইনা অরুণাচল প্রদেশে, ঠিক আছে, ক্লেম করছে যে ইট ইজ আওয়ার টেরিটরি এবং তারা ম্যাপটা বানাইছে, এই সময় ব্রিটিশ চাইনার রিপ্রেজেন্টেটিভরা ডাহাইছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ডাহাই সেটা কইছে যে তুমি আজকা কইছো যে এন চিনি পিপল দেখে এটা তোমার টেরিটরি, কালকা তুমি কইবা যে উত্তরাখণ্ড তো চিনি পিপল আছে, উত্তরাখণ্ড তোমরা টেরিটরি, কালকা কইবা যে বিহারে চিনি পিপল আছে, বিহারে টেরিটরি। তাহলে একটা কাজ করানোর দরকার, ইন্ডিয়া আর চাইনার মধ্যে একটা ডিমার্কেশন লাইন হওয়ার দরকার, মানে একটা বাউন্ডারি লাইন হওয়ার দরকার, যে ইটা আমাদের, ইটা তোমাদের, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটার লেগে তারা একটা মিটিং ডাইছে, এটা হলো 1913, কবে বা 1913-এ, ওই মিটিংটার নাম আসলো সিমলা অ্যাকর্ড, 1913 সিমলা কিতা অ্যাকর্ড,
এটা হিমাচল প্রদেশের যে রাজধানী আসলো এটা ব্রিটিশ ইন্ডিয়ার সামার ক্যাপিটাল আসলো। কি ক্যাপিটাল আসলো বাবা? সিমলা। ব্রিটিশ ইন্ডিয়ার আসলো সামার ক্যাপিটাল, মানে গরমের দিনও তারা সিমলা যেত, তারা ক্যাপিটাল আসলো সিমলা। আর ঠান্ডার দিনও তারা দিল্লি আসলো তারা ক্যাপিটাল। ঠিক আছে, কারণ গরমের দিনও দিল্লি প্রচন্ড হিট হয়ে থাকা, হিট হয়ে থাকা। ঠিক আছে, বোঝা আছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, ব্রিটিশরা থাই হইলো ভাই ঠান্ডা ঠান্ডা জায়গার মধ্যে। ঠিক আছে, তারা এই গরমের মধ্যে থাকতো না, তাহলে এলাকা তারা কিটা করছে, গরমের দিন একটা ঠান্ডা জায়গারে খুঁজে বাই করছে তারা ক্যাপিটাল, এটা মানে করছে কিটা সিমলারে। সিমলা প্রচন্ড ঠান্ডা থাকে। ঠিক আছে, বোঝা আছে না? তো সিমলার মধ্যে একটা মিটিং করছে ব্রিটিশ ইন্ডিয়া আর কিটা, তার মধ্যে বাবা চাইনিজ রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। চাইনিজ কিটা রিপ্রেজেন্টেটিভদের মধ্যে, চাইনিজ রিপ্রেজেন্টেটিভদের মধ্যে। ঠিক আছে, বোঝা আছে না? ব্রিটিশ ইন্ডিয়ান কিটা চাইনিজ রিপ্রেজেন্টেটিভ। ঠিক আছে, বোঝা আছে না? এই মিটিংটার মধ্যে ব্রিটিশ, ঠিক আছে, চাইনারে অর্ডার দিছে, তারা লোক মিটিং করেছে, তারা অর্ডার দিচ্ছে, স্বাভাবিক তারা পাওয়ারফুল, তারা অর্ডারও দিব, আর তারা কিটা মানতে হইব বাধ্য। ঠিক আছে, তারা এত পাওয়ারফুল আসলো না। ঠিক আছে, আজকাল চাইনা হইলো তরি না যারা দিল্লি হইলে। ঠিক আছে, বোঝা আছে না? তো ব্রিটিশ কইছে বাবা, ঠিক আছে, আমি একটা লাইন বানাই দেবো। ঠিক আছে, বোঝা আছে না? এই লাইনের এই পার্ট আমার, ওই পার্ট কিটা তোমার। এবার লাইনটা যখন বানাইছে এটার মধ্যে অরুণাচল প্রদেশ কি পেতে, কার পার্টায় পড়ছে? ব্রিটিশের পার্টায় পড়ছে। চাইনা ডিডন্ট এগ্রি অ্যাকচুয়ালি উইথ দ্য ব্রিটিশ, এটারে এগ্রি করছে না, তারা কইছে এটারে নিচে বানান, অরুণাচল প্রদেশ আমরা। ঠিক আছে, বোঝা আছে না? তারা এগ্রি করছে না, কিন্তু ব্রিটিশটা জোর দেয়। ঠিক আছে, হ্যাঁ, জোর দেওয়া হয়, কইছে যে না এটা আমরা। ঠিক আছে, এবার এত বেশি চাইনা জোর দেওয়া যাচ্ছে না তার লগে, কারণ ব্রিটিশ প্রচন্ড পাওয়ারফুল আসলো, পরে অরুণাচল প্রদেশ লইতে গিয়ে সেটা চাইনা নিয়ে হারাইলা। ঠিক আছে, এটাও চিন্তা আসলো। ঠিক আছে, বোঝা আছে না? কারণ ব্রিটিশ প্রচুর পাওয়ারফুল আসলো, পরে দিয়ে সেটা এক অরুণাচল প্রদেশে লিখা পুরো চাইনা হারাইবো। ঠিক আছে, যেমন মায়ানমার। ঠিক আছে, বোঝা আছে না? মায়ানমারের তো এক্সাম্পল আসছোই, বার্মার এক্সাম্পল আসছোই, যে বার্মা আসামরে দখল করতে গিয়ে সেটা, ঠিক আছে, দখল তো করতে পারছে না, ইভেন তারা কিটা করছে, বার্মা মায়ানমারে কিটা হয়েছে হারাই লাইছে। ঠিক আছে, বোঝা গেছে না? এমন হয়েছে তো চাইনা কিটা করছে, ঠিক আছে, হ্যাঁ, ডিড নট এগ্রি, বাট তারা, ঠিক আছে, এখানে সাইলেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তারা করছে যে আমরা এগ্রি করি না এই জিনিসটা। ঠিক আছে, বাট তারা করছে না যে আমরা এই জিনিসটা ওখানে লয়ে যাবো গা, তারা সাইলেন্ট হয়ে গেছে। এবং ব্রিটিশ গভর্নমেন্ট একটা লাইন বানাই দিছে 1914-এ। ঠিক আছে, হ্যাঁ, এই লাইনটার নাম আসলো কিটা ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন। ঠিক আছে, বোঝা আছে না? কি লাইন বানাইছে বা ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এটা ইন্ডিয়ার চাইনার মধ্যে একটা লাইন যেটা অঞ্চল প্রদেশের উপর দিয়ে সেটা ড্র হয়েছে। ঠিক আছে, বোঝা আছে না? ওকে, হ্যাঁ, এবং এই ম্যাকমোহন লাইনের অনুযায়ী অরুণাচল প্রদেশ যে আজকের জায়গাটা আছে এটা কার পার্ট হয়েছে, ইন্ডিয়ার পার্ট হয়েছে, এবং অরুণাচল প্রদেশে, ঠিক আছে, একটা নাম দিছে কেডা, ব্রিটিশ ইন্ডিয়া। ঠিক আছে, হ্যাঁ, এই ব্রিটিশ ইন্ডিয়ার নামটা দিছে হইলো, ঠিক আছে, হ্যাঁ, বোঝা আছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক্ট। নর্থ ইস্ট কিটা ফ্রন্টিয়ার কিটা ট্র্যাক্ট নাম দিছে, ট্র্যাক্ট, NEFT। এটা হলো তার 1913-এ নামটা দিছে, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার কিটা ট্র্যাক্ট। ঠিক আছে, বুঝা আছে না? ওকে, ক্লিয়ার আছে না? এটা এই নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক্টটা, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? যেটা আজকে তোমাদের প্রেজেন্টলি অঞ্চল প্রদেশ নামে পরিচিত, এটারে ব্রিটিশ 3টা সেকশনে ডিভাইড করছিল, 3 সেকশনসে ডিভাইড করছিল। ঠিক আছে, 3 সেকশনসে ডিভাইডেড করছিল। একটা সেকশনের নাম আসলো হলো বালিপাড়া ডিস্ট্রিক্ট, একটার নাম আসলো তোমার লক্ষিমপুর ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, লক্ষিমপুর ফ্রন্টিয়ার ট্র্যাক্ট। ঠিক আছে, আরেকটার নাম আসলো তোমার সাদিয়া ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, সাদিয়া ফ্রন্টিয়ার কিটা ট্র্যাক্ট। ঠিক আছে, 3টা ডিস্ট্রিক্টে ভাগ করছিল বা ট্র্যাক্টে ভাগ করছিল। এই 3টা ডিস্ট্রিক্ট আসামের আন্ডারে আছে। কোন গভর্নমেন্টের আন্ডারে আসলো? আসাম গভর্নমেন্টের আন্ডারে আসলো। তারা অরুণাচল প্রদেশ যেটা NEFT নামে আসলো, এখানে কোনো রেসপন্সিবল গভর্নমেন্ট ফর্ম করছে না। ঠিক আছে, না করে সেটা দে ডিক্লেয়ার দিস রিজিয়ন এজ এ পার্ট অফ কিটা আসাম। ঠিক আছে, হ্যাঁ, এন্ড দিস আর দ্য 3 ডিস্ট্রিক্ট, ঠিক আছে, হুইচ, ঠিক আছে, আর মেড ফ্রম কিটা, আর মেড ফ্রম কিটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক্ট, এন্ড দিস 3 districts are the part of Assam at that time and governed by the Assam governor. ঠিক আছে, আসাম গভর্নরের মাধ্যমে কিন্তু গভর্ন হইতো। ঠিক আছে, বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? গেল, কোনো সমস্যা নাই। আফটার ইন্ডিপেন্ডেন্স, সমস্যা হচ্ছে কি আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, হ্যাঁ, এবার ভারত যে সময় স্বাধীন হচ্ছে
ঠিক আছে কবিতা আছে না ক্লিয়ার আছে না আফটার ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ ঠিক আছে আফটার ইন্ডিপেন্ডেন্স সমস্যা হচ্ছে এই জায়গাটার মধ্যে আফটার ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে ওকে আফটার ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ কি তো হয়েছে ইন্ডিয়া ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট ইন 1947 ঠিক আছে কবিতা আছে না ওকে হ্যাঁ ব্রিটিশ কিটা করছে ভারত থেকে গেছে গা পাওয়ার ভারত থেকে গেছে গা এবার কি হচ্ছে ভারতের একটা রেসপন্সিবল গভর্নমেন্ট আছে এন্ড দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ইনিশিয়ালি ওয়াজ ভেরি পোর ল্যাক অফ ফান্ড ল্যাক অফ মিলিটারি ইকুইপমেন্টস ঠিক আছে কবিতা আছে না মাত্র দেশ হয়েছে এটা বানাইবো আস্তে আস্তে ঠিক 1949 এ আরেকটা দেশ হয়েছিল ভারতের প্রতিবেশী দেশ ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল এটার নাম আসলো কিটা চায়না ঠিক আছে কবিতা আছে না চায়নার যেন প্রেসিডেন্ট আসলো আর ইন্ডিয়ার যেন প্রাইম মিনিস্টার আসলো দুইটার মধ্যে আইডিওলজিক্যাল ডিফারেন্স আছে নো ডাউট ঠিক আছে বুঝতে পারছেন না আমাদের প্রাইম মিনিস্টার আসলে জওহরলাল নেহরু আর চায়নার প্রেসিডেন্ট আসলে মাও সেতুং তারা যেন ভিশনারি বা আইডিওলজিক্যাল ডিফারেন্স প্রচুর বেশি আছে মাও সেতুং অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার চায়না আফটার 100 ইয়ার্স ঠিক আছে 100 ইয়ার্স পর আমি চায়নার কলোনি দ্বারা করব আর জওহরলাল নেহরু জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য প্রেজেন্ট যে আমি আজকে কেমনে ভারত উঠাম ঠিক আছে বুঝতে পারছেন না আজকে কেমনে ভারতকে ভালো মতো রাখতে পারবো ঠিক আছে আমরা প্রেজেন্টে চিন্তা করছি মাও সেতুং 100 বছর পরে চিন্তা করছি ঠিক আছে 100 বছর পরে গিয়ে সেটা চায়না কই জায়গার দাঁড়ায় ঠিক আছে এবার 100 বছর পরে গিয়ে সেটা চায়না ঠিক আছে হ্যাঁ একটা চায়না চিন্তা করছে যে আমি একটা ডেভেলপ কান্ট্রি এবার ডেভেলপ কান্ট্রির মধ্যে চায়না কিটা হয়েছে যে আমি টেরিটরি বাড়াইছি ঠিক আছে আমার কিটা লাগবে জায়গা বেশি লাগবে আমার দেশের মধ্যে ঠিক আছে বুঝতে পারছেন না চায়না নিয়ে কিটা করছে জায়গা বাড়ানোর লিগিয়া তারা কিটা করছে অরুণাচল প্রদেশে কিটা করছে তারা কইছে যে আমরা সিমলা অ্যাকর্ড মানছিলাম না ঠিক আছে 1913 যেন ব্রিটিশ হয়েছে ঠিক আছে অক্ষণ আমরা মানি না আমরা অরুণাচল প্রদেশ দিয়া দেন ঠিক আছে আমরা কিটা করে দেন অরুণাচল প্রদেশ দিয়া দেন ঠিক আছে তো ইন্ডিয়া কইছে না এটা তো হইতে পারে না অ্যাকর্ডিং টু দ্য ম্যাকমোহন লাইন সিমলা অ্যাকর্ড ব্রিটিশ কিটা কইছিল যে অরুণাচল প্রদেশ কিটা ব্রিটিশ ইন্ডিয়ার আজকে ব্রিটিশ ইন্ডিয়া কিটা হয়েছে ইন্ডিয়া হয়েছে ঠিক আছে তাহলে অরুণাচল প্রদেশ কিটা ইন্ডিয়ার হইব ঠিক আছে দেয়ার ওয়াজ ঠিক আছে বর্ডার টেনশন বিটুইন ইন্ডিয়া এন্ড চায়না ইন কিটা 1950 ঠিক আছে বর্ডার টেনশন শুরু হয়েছে চায়না আইতাছে ঠিক আছে আইএসএ কয়েকদিন লেগে ক্যাপচার করে থাকা তারপরে ইন্ডিয়ার সৈন্য গেলে আবার তারা পিছিয়ে যাবে যেটা এখনো হয় ঠিক আছে বোঝা যাচ্ছে না ক্লিয়ার আছে না ওকে হ্যাঁ তো আফটার ইন্ডিপেন্ডেন্স ইন 1950 there was border tension between India and China regarding Arunachal Pradesh ঠিক আছে অরুণাচল ঠিক আছে বুঝতে পারছো না এটা বহুত কথা আছে বাবা ঠিক আছে হ্যাঁ অনেকে যে অনেক হিস্টোরিয়ানরা কইছে যে ঠিক আছে হ্যাঁ ইয়ে আসলো তোমার কি জানি অরুণাচল প্রদেশে তিব্বতে একটা ডাইনেস্টি আসলো যে ডাইনেস্টির নাম আসলো নামগাইল ডাইনেস্টি ঠিক আছে নামগাইল ডাইনেস্টি ঠিক আছে বুঝতে না চাইনাতে একটা ডাইনেস্টি আসলো যেটার নাম আসলো জিং ডাইনেস্টি তো জিং ডাইনেস্টি কোনো এক সময় নামগাইল ডাইনেস্টির উপরে অ্যাটাক করছে ঠিক আছে অ্যাটাক করে না নামগাইল ডাইনেস্টি তারা কিটা করছে একটু সাউথের দিকে আয় পড়ছে ঠিক আছে বুঝতে না তারা লোক হাঁটছে সাউথের দিকে আয় পড়ছে এবার এই দিন তিব্বতে যে সময় নামগাইল ডাইনেস্টি আসলো এই সময় তারার আন্ডারে আসলো কিটা অরুণাচল প্রদেশ ঠিক আছে বুঝতে পারছো তার আন্ডারে কিটা আসলো অরুণাচল প্রদেশ ঠিক আছে এটা কইতো এটা কোয়া হয় এবং এটা সত্য এটা হিস্ট্রি বইয়ের মধ্যে লেখা আছে যে অরুণাচল প্রদেশ ওয়ান্স আপন এ টাইম ওয়াজ রুলড বাই দ্য নামগাইল ডাইনেস্টি হুইচ আর বেসড অন কিটা তিব্বত এন্ড দিস আর দ্য বুদ্ধিস্ট ডাইনেস্টি ঠিক আছে নামগাইল ডাইনেস্টি কিটা আসলো বা বুদ্ধিস্ট ডাইনেস্টি আসলো ঠিক আছে তো কিং ডাইনেস্টি কিটা করছে নামগাইল ডাইনেস্টি হারাইছে তারা কিটা করছে ঠিক আছে তারা একটু সাউথের দিকে লয়ে পড়ছে আর তারা একটু ইস্টের দিকে লয়ে পড়ছে ওয়েস্টের দিকে লয়ে পড়ছে এখানে লদাখ আছে লদাখে আয় পড়ছে নামগাইল আর এদিকে একটু সাউথের দিকে নেমে আছে একটা পরিবার সাউথের দিকে নেমে আছে ঠিক আছে ওই সিকিমে নেমে আছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে ক্লিয়ার আছে না এবার জিং ডাইনেস্টি তিব্বত কিটা করছে ধরে লাইছে ঠিক আছে এবার তিব্বতের ধরন মানে কিটা অরুণাচল প্রদেশ ধরে লাইছে ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ তাহলে অরুণাচল প্রদেশ তার যেহেতু নামগাইল ডাইনেস্টি এবং নামগাইল ডাইনেস্টি সরাইছে জিং ডাইনেস্টি তো এটা কিটা জিং ডাইনেস্টি কিন্তু জিং ডাইনেস্টি যে সময় এনো আসলো দে আর জাস্ট ঠিক আছে হ্যাঁ রুল ইন দ্য সেন্ট্রাল পার্ট অফ তিব্বত তারা কোন সময় পাহাড়ি অঞ্চলে আইসি না ঠিক আছে বুঝতে পারছো না
ক্লিয়ার আছে ঘটনাটা? পাহাড়ি অঞ্চলে তারা আইসি না, এদিকে আইসে না, তারা লোকে কোনো সময় কন্ট্যাক্ট করার চেষ্টা করছে না জিং ডাইনেস্টি। যদি তারা লোকে কন্ট্যাক্ট করতো মেবি তারা জানতো যে তারা রাজা কিতা জিং ডাইনেস্টি। ঠিক আছে, এবার যে সময় ব্রিটিশ ইন্ডিয়া তারা লোকে আইসে, তারা লোকে কথা কইছে, তারা এই সময় কইতো যে আমার রাজা তো কিতা জিং ডাইনেস্টি, কিন্তু তারা তো জানি না তারা রাজা কিতা জিং ডাইনেস্টি। এই সময় ব্রিটিশ যে সময় তারা লোক কাছে আইসে, তারা এমন কতি পাচ্ছে না যে কার আন্ডারে তার রুল আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? এটাই হলো সমস্যা হয়েছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চাইনা এক জায়গার মধ্যে ঠিক আছে, আবার ব্রিটিশও এক জায়গার মধ্যে কিতা আসলো ঠিক আছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, হ্যাঁ, কারণ চাইনা ঠিক আছে এদিক দিয়া যে তারা এন্টার তিব্বতকে দখল করছিল এবং এন্টার তিব্বতের লগে কিতা আসলো অরুণাচল প্রদেশ আসলো। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাহলে অরুণাচল প্রদেশ তারার পাট। আবার ব্রিটিশ ঠিক আছে, কারণ ব্রিটিশ যে সময় অঞ্চল প্রদেশে গেছিল, এই সময় অঞ্চল প্রদেশে কোনো রেসপন্সিবল গভর্নমেন্ট আসলো না, আর ওইদিকে ট্রাইবরা জানতোই না যে তারা অ্যাকচুয়ালি নামগাইল ডাইনেস্টি বা জিং ডাইনেস্টির আন্ডারে রুল, তারা জানতো না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? দেয়ার ওয়াজ আ কনফিউশন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? তো কনফিউশনটা থেকে কি হয়েছে, একটা বর্ডার টেনশন ক্রিয়েট হয়েছে বিটুইন কিটা ইন্ডিয়ান চাইনা। ঠিক আছে, ইন কিটা অঞ্চল প্রদেশ ইন 1950। তো ইন্ডিয়া আবার চিন্তা করছে যে ঠিক আছে, ঠিক আছে, আপনারা তো করছেন, ঠিক আছে, কোনো করে গেছেন, বর্ডার টেনশন প্রচন্ড আইতাছে। ঠিক আছে, এবার তোমরা এবার কিটা কইতাছ যে সিমলা অ্যাকর্ড তুমি মানতাছ। সিমলা অ্যাকর্ড মানতাছ না মানে কিটা, তুমি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক ব্যান কুমদার আর আমদার এটা তুমি মানতাছ না। ঠিক আছে, একটা কথা, তাহলে আমি একটা কাজ করি, আমি 1954-এ এই যে জায়গাটা আছে এই জায়গাটার নামই চেঞ্জ করে দেন। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার ট্র্যাক তো তোমরা করতেছো তোমরা, এবার এটার নামই চেঞ্জ করে দেবো। নাম চেঞ্জ করে সেরা একটা নতুন নাম দেবো, নতুন নাম দিয়ে সেরা কোনো যে এটা আমরা বানাইছি। তাহলে তো এবার কোথাও না তোমরা তো এনইএফটি আসলো, আমি আমার নাম চেঞ্জ করবো, জায়গাটা সেম, নামটা চেঞ্জ করবো। ঠিক আছে, নামটা চেঞ্জ করলে ঠিক আছে, হ্যাঁ, যেহেতু এটা আমি চেঞ্জ করছি, ইন্ডিয়ান গভর্নমেন্ট চেঞ্জ করছে, তাহলে এটা ইন্ডিয়ান গভর্নমেন্টের জায়গা, তুমি এটা আর কেমন কথা। 1954-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিটা করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া changed the name NEFT by Northeast Frontier Agency. Frontier की था एजेंसी, नेफा। क्या हुआ? नेफा, शॉर्ट फॉर्म है नेफा, NEF, नेफा। इनकी था 1954। ठीक है, बुझा আসলে না? তারা কি তা হচ্ছে NEFT এর নাম NAF নেফা করে দিছে। ঠিক আছে, বুঝা আসলে না? এবার নাম চেঞ্জ দিছে, আর নামটা চেঞ্জ করতে হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। So you can change the name if it is the territory of kita. Yes, Indian government can change the name of a territory if it is the territory of kita India. Yes, তো এন্তিকা আমরা কই লাইছি যে এটা আমরা টেরিটরি এবার নাই। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে না? ওকে, শিওর 100%। ঠিক আছে, ওকে, এবার ঠিক আছে, ওকে, হ্যাঁ, এটার থেকে একটু সাহস পাইছে তিব্বতের মানুষরা। তিব্বতের মানুষরা কোনোদিন চায়নার আসলো না, এটা তোমরা জানা। তিব্বত ওয়াজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আসলো। ঠিক আছে, ওকে, বুঝা আছে না? এটা নামগাইল ডাইনেস্টির আন্ডার আসলো, একদম এটা একটা বুদ্ধিস্ট ডাইনেস্টি আসলো। ঠিক আছে, বুঝা আছে না? এবার এদিকে ম্যাক্সিমাম পিপল এটা আসলো বুদ্ধিস্ট আসলো। এবার জিং ডাইনেস্টি যে সময় তার উপরে অ্যাটাক করছে, নামগাইল ডাইনেস্টিটা সরাইছে, ওইদিকের বুদ্ধিস্ট পিপলরা এন্তিকা সইরা গেছে। ঠিক আছে, স্ক্যাটার্ড হয়েছে, তারা কোনোদিন জিং ডাইনেস্টিরা নিজের রুলার হিসাবে মানছে না। এবার যে সময় জিং ডাইনেস্টি এন থেকে একটু উপরের দিকে চাইনাতে আবার গেছে, বুদ্ধিস্টরা আবার এনো আয়া পড়ছে। ঠিক আছে, ওকে, বুঝা পারছো না? বুদ্ধিস্টরা আইছে এনো, কিন্তু নামগাইল ডাইনেস্টি আর এনো কোনোদিন ফর্ম করছে না। ঠিক আছে, ওকে, বুঝা পারছো না? এবার এন্তিকা যে সময় 1954-এ অঞ্চল প্রদেশ লয়েছেরা ভারতের গভর্নমেন্টের একটা স্টান্স, একটা স্ট্রং স্টান্স আছে চাইনার এগেনস্টে। এই সময় তিব্বতের যে বুদ্ধিস্ট লোকরা আছে তারা কইছে যে আমরা জিং ডাইনেস্টির রুলটা কোনোদিন মানছি না। ইট মিনস চাইনা আমাদের আমরা কিতা চাইনার কন্ট্রোলে না। ঠিক আছে, আমরা একটা কিতা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ঠিক আছে, বুঝা আসলে না? এই সময় এই যে সময় তিব্বত থেকে এই স্টেটমেন্টটা আইছে, চাইনা গভর্নমেন্ট নি কিতা করছে, তিব্বতের মধ্যে অ্যাটাক করছে। ঠিক আছে, বুঝা আছে কিতা করছে? অ্যাটাক করছে। ঠিক আছে, ইন 1959। ঠিক আছে, ওকে, অনেক চাইনার যেন সরি তিব্বতের যে মানুষগুলো আসলো এদিকে আসলো বুদ্ধিস্ট আসলো, এবং বুদ্ধিস্টের যে মেইন গুরু আসলো এটা আসলো কিটা তারা রুলার, এবং মেইন গুরুর নাম হলো বুদ্ধিস্টের দলাই লামা। দলাই লামা হলো মেইন লিডারটা তিব্বতের। দলাই লামা এটা যদি তুমি মাইরা লাইতে পারো,
তাহলে তো জায়গা কার হয়ে যাবা, চাইনার হয়ে যাবা। তো চাইনা এই ইয়াতে আইছে যে আমরা দলাই লামারে মারে নামো এবং তিব্বতকে কিটা করুম, অকুপাই করে নাম। ঠিক আছে, বুঝা আসলে না? তো যে সময় দলাই লামারে মারতে আইছে 1959-এ, এই সময় দলাই লামা জানে চাইনার লগে কোনোদিন পারতো না, তাই না থেকে ভাগ্যা গেছে। ভাগ্যা গিয়া তাইনে আমরা প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর লগে কন্ট্যাক্ট করছে, কইছে যে আমারে তারা মারতে আইছে, আমারে আপনি জায়গা দেন। ঠিক আছে, হ্যাঁ জওয়াহরলাল নেহরু এই সময় ঠিক করছে ভুল করছে আই ডোন্ট নো। ঠিক আছে, তাইনে দলাই লামারে কিটা করছে, জায়গা দিয়া লাগছে। ঠিক আছে, কথা আছে জায়গা দিছে। ইটাতে চাইনা খুব কিছু হয়েছে না। ঠিক আছে, হ্যাঁ রাগ হয়েছে ইন্ডিয়া। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা না? চাইনা কি হয়েছে না, রাগ হয়েছে ইন্ডিয়া প্রতি। ঠিক আছে, তো তোমরা অনেক সময় প্রশ্ন হয় যে when Dalai Lama escaped in India in 1959, Dalai Lama escaped from Tibet in India. From kita Tibet in kita in India. In India. ঠিক আছে, ইন্ডিয়ার মধ্যে 1959 দলাই লামা যখন শেখ হাসিনা ওখানে ভারতের মধ্যে আয় পড়ছে। ঠিক আছে, কোথাও কথা না ভাগ্যশীরা। ঠিক আছে, আমি বুঝি না আমাদের প্রতিবেশী দেশ কোনো সময় ভাগ্য ইন্ডিয়ার মধ্যে কি আয় পড়ছে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না এটা? ওকে, হ্যাঁ। তারপরে আমরা বাংলাদেশের লোকের সম্পর্ক কি হয়েছে প্রচন্ড খারাপ হয়ে আসলো মাঝখান দিক দিয়ে সেটা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না এটা? শেখ হাসিনা কিতা আমি জানি না। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কিন্তু বাংলাদেশের মানুষরা তো ঠিকই বেশি একটা পছন্দ করে না ব্যক্তির রক্ষণে রিসেন্টলি। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? প্রচন্ড ফিউডাল খেলছে তারার লোকে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না এটা? অনেক যেহেতু ওই লিডারটার আমরা টাকা দিছি, তো বাংলাদেশের মানুষরা শত্রু কেটে হয়েছে ইন্ডিয়া হয়েছে। ঠিক আছে, প্রথম 2 মাস তো ইন্ডিয়া আমরা বালা শত্রু আসলাম, তখন আবার তারা একটু শব্দ নেমে আছে, কারণ তারা জানে লাস্টে দিয়ে সেটা ঠিক আছে বুঝে লাগছে যে এই দেশটা ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক আছে, বুঝা পারছো না? এই দেশটারে আমরা ঠিক আছে, হ্যাঁ উপর ঠিক আছে দেখাইতে হইব যে আমরা ভালো পাই, নাইলে আদারওয়াইজ আমরা ঘুরে যাবো। ঠিক আছে, হ্যাঁ এলাকা তারা এখন উপর দেখাইতে আছে যে ইন্ডিয়া লোক আমরা ভালো বন্ধুত্ব আছে, কিন্তু ভিতর কোন দিন জানি মেরা দিয়ে দেয়। ঠিক আছে, বুঝা পারছো না? এমন হয়ে যাবে। ঠিক আছে, দেখ দলাই লামা এমন হয়ে আসলো, দলাই লামা ক্যারেক্টারটা তিব্বতের সেম শেখ হাসিনার মতোই, বাট ইন্ডিয়ার মধ্যে আসলো। বাট চাইনা প্রচন্ড রাগ হয়ে গেছে। চাইনা রাগ হলে ইন 1962 there was a war which is called Indo-China War. কি চাইনা ওয়ার বাবা? ইন্দো-চাইনা ওয়ার। ঠিক আছে, 1962 তে একটা ওয়ার হয়েছে, এটার নাম হলো কিটা ইন্দো-চাইনা ওয়ার। হ্যাঁ রিজনেডি ইন্দো-চাইনা ওয়ার। ঠিক আছে, উদাহরণটা ক্লিয়ার আছে না? এবার চাইনা কিটা করছে, আমরা ভারতের মধ্যে দুই দিক দিয়ে অ্যাটাক করছি। ঠিক আছে, হ্যাঁ দুই দিক দিয়ে অ্যাটাক করছে, দুই দিক দিয়ে। চাইনা এনো আছে, ঠিক আছে, এন থেকে তারা এনো অ্যাটাক করছে, এদিকে অ্যাটাক করছে, দুই দিক। এটা হলো অরুণাচল প্রদেশ, এটা হলো লাদাখ। ঠিক আছে, লাদাখ দুই দিক দিয়ে অ্যাটাক করছে ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, হ্যাঁ এবার দিল্লি সরকার হইলে এনো, তারা কাছাকাছি কিটা আসলো, এটা আসলো, আর এনো সৈন্য পাঠাইতে একটু দেরি। ঠিক আছে, অরুণাচল প্রদেশে মাত্র 7 জন সৈন্য লেগেছিল, 7 জন অনলি ইন্ডিয়ান আর্মি পার্সোনাল আসলে 7 জন। এই যুদ্ধের মধ্যে 7 জন সৈন্য গেছে। ঠিক আছে, মানে 7 জন সৈন্য কিটা যুদ্ধ করবো চাইনার লোকে। ঠিক আছে, হ্যাঁ তো কিটা করছে চাইনা কিছুদিনের লেগে অরুণাচল প্রদেশে কিটা করছিল, ক্যাপচার করে দিয়েছিল ইন 1960 ক্যাপচার করছে। ঠিক আছে, ক্যাপচার মানে এনো তার থেকে কোনো রেসিস্টেন্স পাইছি না, তারা আরামসে এটা ক্যাপচার করে নিয়েছে। 7 জন সৈন্য কি রেসিস্টেন্স টাইম। ঠিক আছে, আরামসে কিটা করছে ক্যাপচার করে লাইছে। এদিক দিয়ে তারা যুদ্ধ করতেছে কার লোকে, চাইনার লোক। ঠিক আছে, কথা আছে না? ক্লিয়ার আছে কথাটা? এবার ম্যাটারটা হয়েছে কিটা চাইনার কিটা চিন্তাধারা আছে, তারা এদিকে ক্যাপচার করছে। ইন্ডিয়া মনে করছে কিটা যে এদিকে কিটা করছে ক্যাপচার করছে, মনে হয় এটা লয়ে যাওয়ার চিন্তাধারা করতেছে, বিশাল একটা মিলিটারি এদিকে পাঠাইছে। ঠিক আছে, বুঝা আছে না? এবার এদিকে একটা মিলিটারি পাঠানোর চিন্তাধারা করতেছে ইন্ডিয়া। তারা কিছুদিন পরে যেসব মিলিটারি এদিকে মুভ করতেছে, তারা নিয়ে কিটা করছে এই জায়গা সাইডা এই জায়গা সেরা লদকের একটা জায়গা চাইনা কিটা করছে দখল করে দিচ্ছে। ঠিক আছে, ওই জায়গাটার নাম হলো অক্ষয় চীন। ঠিক আছে, আজকা পর্যন্ত এটা কিটা চাইনার দখল। ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার আছে ঘটনাটা? এদিকে লুপ দেওয়া হয়েছে না, এদিকের জায়গা দখল করে দিচ্ছে। ঠিক আছে, তারা এদিকের জায়গা দখল করতে হয়েছে না, তারা এদিকের জায়গা দখল করলে, কিন্তু এদিকে দখল করবো করছে তো ইন্ডিয়ান মিলিটারি এদিকে মুভ করে লেছে, মুভ করে কিটা করছে তারা এদিকে খোলা হয়েছে, খোলা হয়ে কিটা করছে এদিকে দখল করে। ঠিক আছে, কোথাও আসছে না? এবং অরুণাচল প্রদেশ কিটা করছে সাইডা দিয়ে গেছে। ঠিক আছে, কোথাও আসছে না? এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা থেকে কিটা শিখছে।
ঠিক আছে বা কিতা ফিউচার প্ল্যান বানাইছে ঠিক আছে 1962 তে ঠিক আছে অক্ষয় চীন কিতা হয়েছে চায়না লয়ে গেছে অঞ্চল প্রদেশ কিতা হয়েছে ছাইরা দিয়ে গেছে কিন্তু ভবিষ্যতে আবার আইতে পারে ঠিক আছে এটা তো শিওর আছে ভবিষ্যতে আবার আইতে হবে এবার অরুণাচল প্রদেশ ছাইরা দিয়া গেছে কে চায়না এটা হলো সবচেয়ে বড় কথা এটা রিজনটা কি ঠিক আছে বুঝা আছে না এটা রিজনটা হইলো যে অরুণাচল প্রদেশের লোকাল পিপলরা নিজের গভর্নমেন্টে ঠিক আছে নিজের যে গভর্নমেন্ট বা নিজের যে শাসক আছে এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট করছে ঠিক আছে মানে দে ওয়ান্ট টু কিতা বি পার্ট অফ কিতা ইন্ডিয়া যেহেতু তুমি ইন্ডিয়ান গভর্নমেন্টের নিজের সরকার করছো তাহলে ইন্ডিয়ার পার্ট হইতে চাইতেছো কিন্তু কয়দিন এটা হলো সবচেয়ে বড় কথা চায়না যদি ইনফ্লুয়েন্স করে ঠিক আছে হ্যাঁ অরুণাচল প্রদেশের মানুষরা এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি অরুণাচল প্রদেশে ফুললি সার্ভিস না দিতে পারে তাহলে তারা ডেফিনেটলি কিতা করবো কয়দিন পরে তারা লোকাল পিপল কিতা হইব চায়নার মধ্যে যাওয়ানোর চাইবো ঠিক আছে যেমন ওখানে আমরা নাগাল্যান্ডের অবস্থা আমরা এই দেখতেছি নাগাল্যান্ডের মধ্যে একটা বিশাল বড় মনুমেন্ট আছে বিশাল বড় নাগাল্যান্ডের যে সময় তুমি দেখবা আছে না কোহিমার মধ্যে যে সময় যাইবা ঠিক আছে হ্যাঁ এই সময় একটা বিশাল বড় মনুমেন্ট আছে এটার মধ্যে লেখা আছে নাগাল্যান্ড ইজ নট এ পার্ট অফ ইন্ডিয়া was not a part of India, is not a part of India, will never be a part of India. এটা লেখা আছে তারার একটা মনুমেন্টস এর মধ্যে নাগাল্যান্ডে গেলে তুমি দেখবা ইন্ডিয়ার স্টেট এমন কথা কইতেছে ঠিক আছে বুঝা আছে না ক্লিয়ার আছে না এবং গভর্নমেন্ট এটা সাপোর্ট করে নাগাল্যান্ডের গভর্নমেন্ট ঠিক আছে হ্যাঁ অনেক ম্যাটারটা হইলো যে নাগাল্যান্ডে আমরা ভারতে কয়দিন আর ধরে রাখতে পারবো এটা সবচেয়ে বড় কথা যদি ওদিকের মানুষই চা বাইরে যেত বলে আইদার ওই জায়গাটা রাখতে হলে ওই মানুষটির মারতেইব আর মানুষটির বাঁচতে দিলে কি তুইব জায়গাটা থাকতুই ঠিক আছে বোঝা যাচ্ছে না নাহলে কেমনে ধরে রাখবা তুমি সেম ঘটনাটা আমরা মণিপুরে হইতেছে কোন ঠিক আছে মণিপুরের মিথি যেন জায়গাটা আছে মিথি যেন আছে মিথি কমিউনিটিটা ইটা ছাড়া আরো দুইটা কমিউনিটি আছে একটা নাগা কমিউনিটি একটা হলো কি কুকি কমিউনিটি এই দুটোটা আছে ইন্ডিয়া থেকে বেড়ে যেত ঠিক আছে শুধু মিথিটা থাকে ইন্ডিয়ার মধ্যে থাকতো ঠিক আছে বোঝা যাচ্ছে না সেম আসামের একটা পার্ট আছে বড় তারা কেউ ইন্ডিয়া থেকে বেড়ে যেত মিজোরাম একটা যেটা ইন্ডিয়ার কোনোদিন নিজেদের দেশ বলে মনে করে না ঠিক আছে বোঝা যাচ্ছে না এই টাইপ অফ নর্থ ইস্টের মধ্যে এইসব সমস্যা চলতেছে এর লেগে নর্থ ইস্টের মধ্যে ইনসার্জেন্সি সমস্যা প্রচন্ড বেশি এবার তুমি যে সময় আর্মি পার্সোনাল আছে না আর্মি পার্সোনাল মানে যারা আর্মিতে কাজ করে তারা যে সময় একটা প্রশ্ন করবা যে আপনি যেন পুরো ভারতবর্ষে ডিউটি করছেন সবচেয়ে চ্যালেঞ্জিং ডিউটি আপনি কই পাইছেন ঠিক আছে তারা একদম মানে নর্মাল চিন্তা করলে কথা কাশ্মীর আমরা নর্মাল হিসেবে চিন্তা করবো কিন্তু আর্মি পার্সোনালরা একটাই কথা কয় যে নর্থ ইস্ট হচ্ছে নাগা হিলস মণিপুর হিলস আর মিজো হিলস ঠিক আছে এগুলার মধ্যে কাজ করা প্রচন্ড ডিফিকাল্ট কেন লেখা লোকাল পিপলরা সাহায্য করতেছে ইনসার্জেন্সিরা একদম খুললাম তারা চাইই না যে আমরা ইনসার্জেন্সিরা মারি কারণ ইনসার্জেন্সি তার মধ্যে আছে এটা ডিফিকাল্ট হয়ে থাকে কারণ তুমি লোকাল কারে মারতেছো একটা সিভিলিয়ানরা মারা লাইতেছো ঠিক আছে বোঝা যাচ্ছে দুই সিভিলিয়ানরা মারা তোমার জবাব দিতে ইটস ভেরি ডিফিকাল্ট ঠিক আছে বোঝা যাচ্ছে না এটা হলো সমস্যা ঠিক আছে বোঝা যাচ্ছে না তো অরুণাচল প্রদেশ ওই সময় তো কইছিল যে ইন্ডিয়ার পার্ট বাট কতদিন ইন্ডিয়ান পার্ট থাকবে যদি গভর্নমেন্ট সার্ভিসেস ভালোমতো না দিতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্ট সার্ভিসেস ভালোমতো না দিতে পারে তারা যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রতি স্যাটিসফাইড না থাকে তাহলে কালকা তারা কইবে আমরা আলাদা করে দিলাম আর যেদিন এই কথাটা কইব এই দিনে চাইনা এসে আবার ঢুকবে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা তো তারা জানে এনেকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফিউচার দেখতেছে একটা এফআর বলে হ্যাঁ হ্যাঁ আসলে আসলে না না আমার কথা হলো যে মানে যদি কোনো কান্ট্রি কো আমার বাইরে হয়ে যাবো বা বাইরে তো পারতো না বিকজ ইন্ডিয়া ইজ এ সভরেন কান্ট্রি ইন্ডিয়ান টেরিটরিটা কেউ দখল করতে পারতো না বা ইন্ডিয়ান টেরিটরি থেকে কেউ বাইরে যেতে পারতো না বিকজ উই আর এ সভরেন কান্ট্রি বাট সিচুয়েশন তুমি চিন্তা করো আমরা সভরেন কান্ট্রি হওয়ার সত্ত্বেও তো 1948 এ আমাদের পিওকে গেছে আমরা সভরেন কান্ট্রি হওয়ার সত্ত্বেও তো 1960 তে আমরা অফশোর টিম গেছে আমি কইছি না যে এন্টায়ার নাগাল্যান্ড জায়গা আমি কইতাছি যে নাগাল্যান্ডটা যদি একটা পার্ট জায়গা পাটকাই হিলস যদি জায়গা এনতে কিন্তু কি তাই এনকারেজমেন্ট আই মানুষের মধ্যে না ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে না অনেকে কইতেছে ইনস্ট্রুমেন্ট অফ এক্সেসন সাইন করছে দেখ ইনস্ট্রুমেন্ট অফ এক্সেসন তো হরি সিং সাইন করছে এবার হরি সিং এর সাইনে তো আমরা জম্মু কাশ্মীর পুরা ইন্ডিয়ারে আছে
এবং এটা পিওকে লয়ে আসলো, যেটা পাকিস্তান আজাদ কাশ্মীর এটা লয়ে আসলো, কিন্তু তার সত্ত্বেও আমরা পিওকে ওখানে পাকিস্তানে আছে, আমরা কিছু করতে পারতাছি না, না ঠিক আছে কথা আসলে না। এমন সিচুয়েশন এরাই দিলে গভর্নমেন্টে কি থাকবে। এবং জম্মু কাশ্মীরের পিওকে বা অক্ষয় চীন যাওয়ার পেছনে ঠিক আছে ওইদিকে লোকাল পিপলের প্রচুর হাত আছে। লোকাল পিপল যদি ইনভলভ না থাকে কোনোদিন দেশ কি হইতো না, দেশে একটা জমিও কিনা হইতো না, যাইতো না। সবাই যদি ইন্ডিয়া ইন্ডিয়া কত জমি যাইতো না কোনো। সাউথ ইন্ডিয়া দেখ, সাউথ ইন্ডিয়া বাইরে হবো, সাউথ ইন্ডিয়া বাইরে অনেক সাউথ ইন্ডিয়া বাইরে যাবো মানে প্রথম কথা হলো সাউথ ইন্ডিয়ান যে স্টেট গুলো আছে এটি কোনো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে, ঠিক আছে বোঝা যাচ্ছে না এটা। তো তুমি বাইরে গিয়েছিলে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তো তোমার করতে দিত, তোমার জায়গা একটা অন্য কান্ট্রি লয়ে যেতে পারে, যেমন অক্ষয় চীন আর কি পিওকে নিছে, মানে সাউথ ইন্ডিয়ান লয়েছে আমরা একটু রিলাই থাকি কেলে গিয়া, ঠিক আছে, কারণ তারা কোনো ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে না, মানে এখানে ইনসার্জেন্সির প্রবলেম খুব কম দেখা যায় বা ডাইরেক্ট মিলিটারি আক্রমণ এখানে হওয়ার পসিবিলিটি খুব কম আছে, ঠিক আছে ওকে। যে পার্শ্ববর্তী যে দেশগুলো আছে মালদ্বীপ আর শ্রীলঙ্কা, তারা এত পাওয়ারফুল না যে ইন্ডিয়ান কোনো টেরিটরির মধ্যে আইএসআর ডিক্টেটর তারা ইনসার্জেন্সির প্রবলেম করতো, ঠিক আছে। যে সময় একটা করতে ছিল শ্রীলঙ্কার থেকে কোনো এক সময়ে, ঠিক আছে, আমরা শ্রীলঙ্কার মধ্যে উল্টা করছি, ঠিক আছে, যার ফলে তারা নিস্তব্ধ হয়ে যাবে। সাউথ ইন্ডিয়াতে ওখানে এমন হতো না, সাউথ ইন্ডিয়াতে পসিবিলিটি এমন হইব যদি কোনো একটা স্টেট পুরা ইন্ডিপেন্ডেন্ট হইতো না, পুরা ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা সম্ভব না, ছোট্ট একটা জায়গা তুমি লয়ে যাইতে পারবে, ঠিক আছে ওকে। এটা হয়েছে প্রিভিয়াসলি, আমি জানি না ভবিষ্যতে হইব কি না হইব, কিন্তু এমন ইনস্ট্যান্স হয়েছে, ইন্ডিয়া সভরেন হওয়া সত্ত্বেও এমন ইনস্ট্যান্স হয়েছে ভারতের মধ্যে। সভরেন কান্ট্রিতে টেরিটরি কেউ নিতে পারে না, কিন্তু নিচে তো ঠিক আছে কোথাও আছে না। তো এটা হইলো আমাদের একটা ডর, আমি কই না যে এটা পসিবল, কিন্তু ডর তো আছে, ঠিক আছে কোথাও আছে না। ওকে হ্যাঁ, তো যাক ইন্দো চায়না ওয়ার ভারত দেখছে যে অরুণাচল প্রদেশে আমরা রাখতে পারো ওই সময়, যে সময় অরুণাচল প্রদেশের মানুষরা যাতে ইন্ডিয়ার মধ্যে থাকতে পারে, নাইলে কালকে এমন হতে পারে যে অরুণাচল প্রদেশ মানুষ যদি চায়নার লোকে মিশে থাকা, তাহলে কিন্তু এই সময় বিশাল বড় বিপদ দেখা দেবে, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে না। এই সময় অঞ্চল প্রদেশে রাখতে গেলে আমার চায়নার লোকে ডাইরেক্টলি যুদ্ধ করতে হইব, ঠিক আছে বোঝা যাচ্ছে না, ওকে। এবং যুদ্ধতে ঠিক আছে চায়না দিত ইন্ডিয়া দিত ক্ষয়ক্ষতি হইব, ঠিক আছে ওকে। এলাকা ভবিষ্যতের চিন্তা করে সেটা একটা চিন্তা করছে, ঠিক আছে ওকে। কি চিন্তা করছে, বলছে অঞ্চল প্রদেশ 1962 যে সময় ইন্ডিয়া চায়না হয়, এই সময় অঞ্চল প্রদেশ কার আন্ডারে আসলো, আসামের আন্ডারে আসলো, আসামের নর্থ পার্ট কি আসলো, অঞ্চল প্রদেশ আসলো। এবার আসামের হেডকোয়ার্টার হলো শিলং, এই সময় শিলংয়ের এইদিকে আর অঞ্চল প্রদেশ হলো এইদিকে। এবার শিলংয়ে যে গভর্নমেন্টটা আসাম গভর্নমেন্টটা আছে, হ্যাঁ কোনোদিন তার সার্ভিস অরুণাচল প্রদেশে পৌঁছাইছিল। নাগাল্যান্ড মণিপুর তো ইন্ডিপেন্ডেন্ট স্টেট আসলো, নাগাল্যান্ড মিজোরাম, ঠিক আছে, তারার যে স্টেট হওয়ার পেছনে, নতুন স্টেট হওয়ার পেছনে যে মেন কারণ হইলো তারা তো কিটা আসলো আসামের পার্ট আসলো, তারার উপরে এই যে আসাম গভর্নমেন্ট কোনোদিন দেখছি না, ঠিক আছে বোঝা যাচ্ছে না। তারা শুধু আসামের মেইন জায়গাটা এসে আসলো, ঠিক আছে হ্যাঁ, তারা কোনোদিন সার্ভিসেস প্রোভাইড করছে। তারা যদি সার্ভিসেস না পা, গভর্নমেন্ট সার্ভিসেস না পা, তাহলে তারা কি হইতেছে প্রচন্ড ভাবে এক্সপ্লয়েড হয়ে যাচ্ছে, ঠিক আছে বোঝা যায়। তো কালকা তারা স্টেটটির মধ্যে কিটা হইবা, ঠিক আছে হ্যাঁ, তুমি কিটা হইবা মুভমেন্ট তো দেখবা, মানে এই মুভমেন্টের কিটা সুবিধা লয়ে সেটা যদি আমার নাইবারিং কান্ট্রি গিয়ে প্রবেশ করলা, তাহলে বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। এবার ইন্ডিয়া গভর্নমেন্ট ডিসাইড করছে যে আমরা অঞ্চল প্রদেশে আসাম থেকে কিটা করে দেই আলাদা, ঠিক আছে এবং এনে একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বানাই, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে কোনোটা, আমরা একটা রেসপন্সিবল গভর্নমেন্ট বানাই দেই, আমরা এটা আলাদা করে দিই, ঠিক আছে ওকে। এটাকে কিটা করছে 1972 তে, ইন 1972, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ঠিক আছে ওকে হ্যাঁ লেখো। অরুণাচল প্রদেশটা এটা লেখো নেপা ওয়াজ separated from Assam, from কিটা আসাম থেকে সেপারেট করে দিচ্ছে, ঠিক আছে ওকে হ্যাঁ, declared as ইউনিয়ন টেরিটরি, কি হিসাবে ডিক্লেয়ার করেছে, সেপারেট করেছে না, ইউনিয়ন টেরিটরি করেছে 1972, and renamed নেপা as ওকে বুঝা যাচ্ছে না, as অরুণাচল প্রদেশ, কিটা প্রদেশ।
ঠিক আছে ওকে, এই নেপার নাম কিটা দিছে বাবা, অঞ্চলপ্রদেশ। ঠিক আছে ওকে, এই নামটা যেন সাজেস্ট করছে, ঠিক আছে ওকে, গিভেন বাই ওই সময়ের গভর্নর আসামের বিভা বাসু দাস শাস্ত্রী, বিভা বাসু দাস কিটা শাস্ত্রী, তাই এই সময় আসামের গভর্নর আছে। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, তো বিভা বাসু দাস শাস্ত্রী কিটা করছে, এই অরুণাচল প্রদেশের নাম দিচ্ছে। ঠিক আছে বুঝতে পারছো না? ওকে, আগে এটার নাম ছিল নেপা। ঠিক আছে ওকে, তারপরে হচ্ছে কি তোমার অরুণাচল প্রদেশ। তাহলে তুমি দেখো, চিন্তা করো হিস্ট্রিটা বুঝলা তোমরা অরুণাচল প্রদেশ কেমনে আইছে। ঠিক আছে ওকে, বুঝতে পারছো না? চলো ওকে, এবার আয়ো তুমি অরুণাচল প্রদেশের জিওগ্রাফি, জিওগ্রাফি অফ জিওগ্রাফি অফ কিটা অরুণাচল প্রদেশ। জিওগ্রাফি অফ অরুণাচল। ওকে, জিওগ্রাফি অরুণাচল। ঠিক আছে ওকে, অঞ্চল প্রদেশ ইজ এ পার্ট অফ ইস্টার্ন হিমালয়। এটা তোমরা জানো যে পূর্বাঞ্চল হিমালয়ের একটা পার্ট হলো কিটা অঞ্চল প্রদেশ, মানে এটা যেন হিমালয়ান স্টেট, এটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে ওকে, তাহলে লটস অফ পাহাড় বা লটস অফ ফিল্ডস উইল বি দেয়ার, অর দ্য এন্টায়ার অঞ্চল প্রদেশ ইজ কনসিস্ট অফ কিটা হিলস। ঠিক আছে ওকে, বুঝতে পারছো না? এবার অঞ্চল প্রদেশ যে আমার ম্যাপটা দেখলে খুব সুন্দর আসলো। ঠিক আছে, ম্যাপটা আমার কাছে ওখানে নাই কেটে জানি। ঠিক আছে, এটা কেমনে জানি উড়ে গেছে। ঠিক আছে, এবার তুমি যে অঞ্চল প্রদেশ দেখবা না, ঠিক আছে ওকে, এই যে নর্থ ইস্টে তুমি দেখো সুন্দর নর্থ ইস্ট। ঠিক আছে, এখানে তোমার, ঠিক আছে ওকে, এখানে তোমার বে অফ বেঙ্গল আছে, আছে না? আছে তো বে অফ বেঙ্গল। ঠিক আছে, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর আছে, বে অফ বেঙ্গল আছে এখানে। ঠিক আছে, এটা অরুণাচল প্রদেশ, এটা কিটা নাগাল্যান্ড, তারপর কিটা মণিপুর, মিজোরাম, সরি মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে ওকে, মেঘালয়া আর কিটা আসাম, এটা তো আছে না? ওকে, এটা পুরা কিটা হিলি এরিয়া, পুরাটা কিটা হিলি এরিয়া, পুরাটা হিলস। ঠিক আছে ওকে, বোঝা যাচ্ছে সেভারেল সিরিজ অফ হিলস। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এবার বে অফ বেঙ্গল থেকে যে কিতাগুলা উড়ে, কোল্ড উইন্ড গুলা উড়ে, মনসুনাল উইন্ড গুলা উড়ে, মনসুনাল উইন্ড গুলা উড়ে, তারা এই হিল গুলার মধ্যে কিতা হয়, ব্লক হয়। ঠিক আছে, কিতা হয় দেখা ব্লক হয়ে থাকে। এবার এন থেকে একটা বিশাল বড় নদী আছে, যে নদীটার নাম হলো কিতা ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র একটা বিশাল বড় নদী, তো এন থেকে কিতা হইব, ব্যাপার তো হইব না, এই ব্যাপারগুলা কি হইতেছে এন ব্লক হইতেছে। এবং ব্লক যেন হইতেছে এটা ওই গারো জন্তিয়া ঘাসি একদম ক্লোজ দেখে এন বেশি ব্লক হোক। ঠিক আছে, তারপরে এটি ছোট ছোট হিল দেখে এটারে ওভারটেক করে সেটা কিতা করে অঞ্চল প্রদেশ দিয়ে দা, অঞ্চল প্রদেশ দিয়ে সেটা এন ব্লক হয়। ব্লক হয়ে সেটা এটা এত বড় বড় হিলস এন যে এন থেকে আর পাস করে সেটা বাই করতে পারে না। তাহলে এই যে ইয়াগুলো আছে, উইন্ড গুলো আছে, এন কিতা হয়ে জায়গাতে জমে থাকে, এনেকে এন কিতা করে হিউজ কিতা করে বৃষ্টি করে, বৃষ্টিকরণে এই হিলস গুলা, ঠিক আছে মধ্যে, ঠিক আছে বিশাল বড় বড় কিছু হয়েছে ন্যাচারাল ভেজিটেশন হয়েছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এবার ন্যাচারাল ভেজিটেশন হয়েছে মানে হিউজ বড় বড় প্লান্ট স্পিসিস হয়েছে। তো প্লান্ট স্পিসিস হওয়ানে এটার লগে লগে কি চাইছে বড় বড় এনিম্যাল স্পিসিস হয়েছে এবং ভ্যারাইটি অফ এনিম্যাল স্পিসিস হয়েছে। তারপরে অঞ্চল প্রদেশ কি হয়েছে একটা, ঠিক আছে অঞ্চল প্রদেশের থাকাটা কি হয়েছে বা ইস্টার্ন হিমালয় থাকাটা কি হয়েছে একটা বায়োডাইভার্সিটি হয়েছে। কি ডাইভার্সিটি হয়েছে বাবা? বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি মানে কিতা ডাইভার্সিং কিতা, ঠিক আছে বায়ু মানে এনিম্যাল এন্ড প্লান্ট স্পিসিসের মধ্যে অনেক বেশি ডাইভার্সিটি থাকলে, ঠিক আছে ওকে, বুঝতে পারছেন না? ওকে হ্যাঁ, এটা কয় হচ্ছে কিটা বায়োডাইভার্সিটি। এবার এটারে কয় হয় ইস্টার্ন বায়োডাইভার্সিটি। অঞ্চল প্রদেশ পার্ট অফ ইস্টার্ন হিমালয় এন্ড দ্য পার্ট অফ কিটা ইস্টার্ন বায়োডাইভার্সিটি। ঠিক আছে, বুঝতে পারছেন? এটা ক্লিয়ার আছে কোনটা? ওকে, তাহলে লিখতে পারো এটা অঞ্চল প্রদেশ ইজ এ পার্ট অফ ইস্টার্ন হিমালয় এন্ড কিটা ইস্টার্ন বায়োডাইভার্সিটি। অঞ্চল প্রদেশ ইজ এ পার্ট অফ Eastern Himalaya and Eastern biodiversity. And kita Eastern biodiversity. Eastern biodiversity. Clear আছে বুঝা আছে না? Eastern biodiversity. Clear আছে না? Okay, Eastern biodiversity. As a Himalayan state, yes, you can expect then there will be kita many hills. Yes, okay, and the entire Andhra Pradesh is kita hilly,
রিজিয়ন, ঠিক আছে কোথাও আছে এটা। এবার অঞ্চল প্রদেশটারে আমরা তার যে ল্যান্ডা আছে, অঞ্চল প্রদেশের ল্যান্ডা আছে, এই ল্যান্ডারে আমরা 7 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 7 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। লেখো, ঠিক আছে। অঞ্চল প্রদেশ ইজ ডিভাইডেড ইনটু, অঞ্চল প্রদেশ ইজ ডিভাইডেড ইনটু 7, that's okay, lithotectonic belt. লিথোটেকটনিক বেল্ট, লিথোটেকটনিক বেল্ট তুমি ধরে নিতে পারো ল্যান্ড লিথোটেকটনিক বেল্ট তুমি ধরে নাও, ঠিক আছে। ওকে, তা আর্থ ক্রাস্ট যেটা ইডারের কয় হইতেছে কিটা লিথোস্ফিয়ার, ঠিক আছে। ওকে, বুঝা আছে না, মানে ল্যান্ড, ঠিক আছে। ওকে, লিথোটেকটনিক বেল্ট, ঠিক আছে, বুঝা আছে না, মানে কিটা কিটা। প্রথম হলো শিবালিক বেল্ট। শিবালিক বলতে হিমালয়ের দেন নিচের জায়গাটা এটার কয় হইতেছে কিটা শিবালিক বেল্ট, শিবালিক বেল্ট আছে। তারপরে লিখতে পারো গুনবানা বেল্ট। গুনবানা একটা জায়গা আছে, ঠিক আছে, ওই ঝাড়খণ্ড ছত্তিশগড় যেন থেকে মেঘালয় আছে গুনবানা জায়গার থেকে, ঠিক আছে। ক্যাম্পাস আছে না, ওকে, এই বেল্টটাও একটু ফুটছে, ঠিক আছে। তারপরে লেখো দেড়জা মেঙ্গা বেল্ট, ঠিক আছে, দেড়জা মেঙ্গা বেল্ট, মেঙ্গা, ঠিক আছে, কোথাও আছে। 4 নাম্বার লেখো বমডিলা বেল্ট, ঠিক আছে। ওকে, 5 নাম্বার হইলো সেলা বেল্ট। 6 নাম্বার, ঠিক আছে। ওকে, হ্যাঁ, টিউটিং তুতিং তিদিং বেল্ট। আর 7 নাম্বার ইস মিশমি বেল্ট, মিশমি, ঠিক আছে। ওকে, মিশমি। 3 নাম্বার হলো দেড়জা মেঙ্গা বেল্ট, DEDZA, ঠিক আছে, দেড়জা মেঙ্গা MENGA, দেড়জা মেঙ্গা বেল্ট, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, শিওর 100%, ঠিক আছে। ওকে, হ্যাঁ, এই 7টা ডিভিশনে কিন্তু আছে অঞ্চল প্রদেশ ভাগ আছে, ঠিক আছে। ওকে, বুঝা আছে না, ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, সিরিজ অফ মাউন্টেন্স এন্ড হিলস ফাউন্ড ইন কিতা অঞ্চল প্রদেশ। তো লিস্ট অফ মাউন্টেন্স এন্ড হিলস, লিস্ট অফ মাউন্টেন এন্ড হিলস এন্ড হিলস অঞ্চল প্রদেশের দেখো। 1 নাম্বার কাংতে, কাংতে which is the highest peak of অঞ্চল প্রদেশ। কাংতে is the কিটা highest peak of কিটা অঞ্চল প্রদেশ। অঞ্চল প্রদেশের সবচেয়ে উঁচু জায়গা কোনটা? কাংতে, ঠিক আছে, কোথায় আছে? কাংতে, ঠিক আছে। হ্যাঁ, 2 নাম্বার তুমি লিখতে পারো মিশমি হিলস, খুবই সুন্দর হিলস, ঠিক আছে, এটা তোমরা টিপিসি কম্বাইন্ড আছে, ঠিক আছে। 3 নাম্বার লিখতে পারো তোমরা ডাফলা হিলস, এটাও তোমাদের টিপিসি কম্বাইন্ড আছে, ঠিক আছে, কোথায় আছে? ডাফলা হিলস কই আছে? কোন আছে? ঠিক আছে, কই আছে? অঞ্চল প্রদেশে আছে, ঠিক আছে, ডাফলা আছে। তারপরে লেখো নামচা বারবা। নামচা বারবা ইজ দা ইস্টার্ন মোস্ট হিলস অফ হিমালয়, ইস্টার্ন মোস্ট বারবা হিলস অফ কিটা হিমালয়। হিমালয়ের সবচেয়ে ইস্টার্ন পার্ট কোন আছে? নামচা বারবা। হিমালয় কিন্তু এনে এসে শেষ হয়েছে না, নামচা বারবাতে আসে, ঠিক আছে, কোথাও আছে না, ক্লিয়ার আছে না? নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে, নামচা পর্বতে ইন্ডিয়ার মধ্যে শেষ হয়েছে হিমালয়, ঠিক আছে। এরপরে দেন হিমালয়, ইট ইজ এন এক্সটেনশন পার্ট অফ হিমালয়, ইট ইজ কল্ড ইস্টার্ন হিমালয়, ঠিক আছে। ওকে, যেটা এক্সটেন্ডেড হইতে হইতে কই গেছে মায়ানমার গেছে, মায়ানমার এটার নাম আরাকান ইয়োমা, ঠিক আছে, বুঝা আছে না? ওকে, হ্যাঁ, কিন্তু মেইন হিমালয় যে সিরিজ অফ 3 আছে না, গ্রেটার হিমালয়, এটা লেজার হিমালয়, এটা শিবালিক, এটা নাঙ্গা পর্বত থেকে শুরু হয়েছে, নামচা পর্বত গিয়ে সেটা কিন্তু হয়েছে শেষ হয়েছে। তারপরে এটি এক লোক হয়ে আছে, মার্জ হয়েছে, মার্জ হয়েছে না, এটা সাউথ ইস্টার্ন ডাইরেকশনে কি হয়েছে, রান হয়েছে, ঠিক আছে, বোঝা আছে না? এটার কয় আমরা কিতা ইস্টার্ন হিমালয়, ঠিক আছে, বোঝা আছে না? এই নামচা পর্বতটা কই আছে? অঞ্চল প্রদেশে। তো অঞ্চল প্রদেশে হিমালয় শেষ হয়েছে এবার নর্থ ইস্ট যেন পড়ছে এন্টায়ার নর্থ ইস্ট, কেন তুমি আন্ডার ত্রিপুরা কো বা মিজোরাম কো বা নাগাল্যান্ড কো মণিপুর কো বা পার্ট অফ কিতা অঞ্চল প্রদেশ কো, ঠিক আছে, এটি সব কিতা ইস্টার্ন হিমালয়ের পার্ট, পূর্বাঞ্চল হিমালয়ের পার্ট, ঠিক আছে। দিস ইজ দ্য এক্সটেনশন পার্ট অফ দ্য হিমালয় which is, ঠিক আছে, বুঝা আছে, ফর্মড মানে ফর্মড
in the later period after the formation of the Himalaya. এই যে মেইন হিমালয় ফরমেশন পরে এটা হইতেছে হন চলতেছে, এটা হইতাছে, ঠিক আছে বুঝা যায়। এর লেগে এই পার্টটা মধ্যে টেকটনিক যে অ্যাক্টিভিটি আছে সবচেয়ে বেশি হয়, ঠিক আছে বুঝা যাচ্ছে না? টেকটনিক অ্যাক্টিভিটি কোন সময় হইব, যেন কাজ চলতেছে ভিতরে, যেন কাজ ভিতরে চলতেছে, এর লেগে টেকটনিক অ্যাক্টিভিটি কি হইতেছে বেশি হইতেছে, এর লেগে আর্থিকর হওয়ার প্রবলতা কিটা পসিবিলিটি এনো প্রচন্ড বেশি। দ্যাটস ওয়াই দিস পার্ট ইজ আন্ডার দ্য কিটা জোন 5 করা হয় না রে, ঠিক আছে, আর্থিক প্রোন জোন করা হয় না রে, ত্রিপুরা এই যে আর্থিক প্রোন জোন, ঠিক আছে, জোন 5 এ আছে, ঠিক আছে, সবই নর্থ ইস্টার্ন স্টেট সবগুলা, ঠিক আছে, আর্থিক অনেক পসিবিলিটি প্রচুর বেশি আমরা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? নেক্সট 50-60 বছরের মধ্যে একটা পাই নেবে, বাইতে থাকলে দিতে বিশাল বড় না, এই 100 ইয়ার্স বছরের মধ্যে পাই হতে বিশাল বড় ভাই। হ্যাঁ, তোরা চিন্তাই করো, ঠিক আছে, নেক্সট জেনারেশন চিন্তা করতে হইব, ঠিক আছে বুঝা যাচ্ছে না? বিশাল বড় ছোট খাইব, ঠিক আছে, মেবি রাস্তা রাত্রে হইতে পারে, জোর লাগে নি, ঠিক আছে। তারপরে লাগ গরিচন পিক, গরিচন পিক, ঠিক আছে বুঝা যাচ্ছে না? তারপরে লাও, ঠিক আছে, গাইলাপাড়ি, গাইলাপড়ি। These are the some mountains of Kita. Yes, okay. Some part of Arunachal Pradesh also Patkai Hills is there. Yes, okay.